নিত্য পণ্যের দাম জানাতে এনটিভির অনলাইনে আপনাদেরকে জানাতে স্বাগত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে। আপনারা জানেন যে গত এক মাস রমজান মাসে কিন্তু নিত্য পণ্যের যে বাজার সেটা মোটামুটি স্থিতিশীল ছিল এবং মোটামুটি যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তারা দাম নিয়ে কারোর কোনো অভিযোগ ছিল না। কিন্তু এখন কিন্তু রমজান যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পণ্যের দাম, অনেক কাঁচা সবজি এবং যে নিত্য পণ্যের যে দাম তার অনেক দামই বেড়ে গেছে। আমি যদি এখানের একজন ক্রেতার সাথে একটু কথা বলি, আপনি যদি আমাদের সাথে একটু কথা বলতেন, আপনি যে বাজারে যে প্রতিনিয়ত বাজার করেন যে নিত্য পণ্যের যে এখন দাম বা গত এক মাস আগে যে দাম ছিল সেটা নিয়ে পার্থক্য যদি একটু বলতেন। আমি আমরা যে এক টাকা দিয়ে বাজার করছি এখন বর্তমান বাজার দর একই সহনীয় অবস্থা আছে, সবাই ক্রেতারা কিনতেছে, ভালো ভালো আছে বাজার পরিস্থিতি। সবাই আমাদের কাছে কিছু অভিযোগ আছে কিছু পণ্যের দাম নাকি রমজানের থেকে একটু বেড়েছে, এটা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা তো দেখতেছি ঠিকই আছে, কিন্তু কিছু দ্রব্য বাড়তে পারে কমতে পারে, এটা তো থাকবে, স্বাভাবিক প্রক্রিয়া চলে। দর্শক, যেমনটা জানছিলেন যে এখানে কিন্তু যে নিত্য পণ্যের যে দামগুলো প্রত্যেকটা পণ্যই কিন্তু এখানে ব্যবসায়ীরা কিন্তু পসরা সাজিয়ে বসে আছেন এবং প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন রকম শাক সবজি এবং কাঁচা বাজারের যে পণ্যগুলো সেগুলো কিন্তু তারা সাজিয়ে বসে আছেন। আমি যদি এখানের যে একজন মুদি ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। আপনারা জানেন যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলোর মধ্যে কিন্তু মুদি সামগ্রী যেগুলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পণ্যই কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো এখানকার যে সার্বিক যে মুদিমানের পণ্যগুলো সম্পর্কে। আপনি যদি আমাদেরকে মুদি পণ্যগুলো এক মাস আগের যে অবস্থাটা ছিল ঈদের আগে এখনের পরিবেশটা বা এখনের অবস্থানটা যদি একটু ক্লিয়ার করতেন। মোটামুটি বর্তমানে বাজার স্থিতিশীল আছে, সামান্য কয়েকটা আইটেমের দাম একটু বেশি, বিশেষ করে একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে, আর বাকি সব স্থিতিশীল আছে। একটু তেলের দাম হালকা একটু বাড়ছে, বাকি সব কোনো অসুবিধা নেই, সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে। পেঁয়াজের দামটা বা তেলের দামটা এখন বর্তমানে কত আছে এবং এক মাস আগে কত ছিল? এক মাস আগে আমাদের পাইকারি বাজার ছিল 30-32 টাকা, বর্তমানে আছে ধরেন 52 টাকা 50 টাকা, কোয়ালিটির উপরে দাম। কিছু কিছু মালে 2 টাকা 3 টাকা 5 টাকা পার্থক্য হয়, তবে এখন ভালো কোয়ালিটিটা পাইকারি বাজার 52 টাকা আছে। যে বাকি যে রসুন, আদা বা ছোলা বুট বা মুসুর ডাল এগুলো বাকি কি মোটামুটি সব আগের মতোই আছে? বাকি সব একদম সঠিক দাম, আগের দামে আছে, কিছু কমছে, আর বর্তমানে স্থিতিশীল আছে। বিশেষ করে সয়াবিন তেল একটু দাম বেশি, প্রতি কেজিতে প্রায় 10 টাকা দাম বেশি, খোলা এবং বোতলজাত সবকিছু 10 টাকা প্রায় বেশি প্রতি কেজি। সামনে তো পবিত্র ঈদুল আজহা আসতেছে এবং আপনাদের এই মুদিমালের দোকানগুলোতে সেটার প্রভাব পড়ে। আপনি কি মনে করেন যে এই বাজারটা স্থিতিশীল থাকবে বা বাড়বে কি মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী এবার ঈদেও স্থিতিশীল থাকবে। ক্রেতা ভাই যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এখানে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রীগুলো সেগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানে যে যে ইয়ার দোকানগুলো যে মুরগির দোকানগুলো আছে প্রত্যেকটা মুরগির দোকানে মুরগি ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি এবং প্রত্যেকটা দোকানে কক মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি এবং ডিমের হালি বিক্রি হচ্ছে 10 টাকা পিস, যেটা প্রায় 120 টাকা দর্জন। এবং আমাদের কাছে ঘুরে ফিরে যে অভিযোগটা আসছিল আসলে এখানে প্রত্যেকটা পণ্যের মধ্যে শুধু পেঁয়াজ এবং মুদিমালের দোকানের মধ্যে পেঁয়াজ এবং তেলের দামটা কিছুটা বেড়েছে, বাকিগুলো স্বাভাবিক রয়েছে। এবং কাঁচা বাজারের যে বিষয়টা সেটা হচ্ছে লেবুর দাম কিছুটা কমেছে, কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, কিন্তু শসা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর দাম একটু বেড়েছে। আমি যদি এই ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, এই গত 15 দিন বা এক মাস আগে রমজানের যে বিক্রি করেছেন বা এখন যেভাবে বিক্রি করছেন পণ্যের দামগুলোর মধ্যে কিরকম পার্থক্য মনে হচ্ছে আপনার? তার জন্য মাল একটু সংকট, তার জন্য দাম একটু বেশি, জায়গাতে দাম বেশি, তার জন্য একটু দাম বেশি। যেমনটা জানছিলেন যে এখানে যে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা বা যে সামগ্রীগুলো তাদের যে প্রত্যেকটা দ্রব্যই কিন্তু আসলে বাইরে থেকে বিভিন্ন অন্যান্য পাইকারের যে মোকাম সেই দোকানগুলো থেকে কিনে আনতে হয় এবং কিনে আনার ফলে কিন্তু প্রত্যেকটা সামগ্রী কিন্তু আসলে তাদের বেশি দামে ক্রয় করতে হয় বলে কিন্তু তারা বেশি দামে এখানে বিক্রি করতে হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে আরেকটা বড় বাঙ্গরা বাজারের যে সবচেয়ে বড় একটা দোকান যেখানে সবসময় টাটকা এবং ভালো মানের সবজি পাওয়া যায় এবং এই দোকানটাতে কিন্তু একটা টাটকা সবজির প্রসিদ্ধ রয়েছে, সুনাম রয়েছে, যেখানে আসলে সবসময় বিভিন্ন ধরনের ব্যতিক্রম যে সবজিগুলো সবগুলো পাওয়া যায়। তো আমি এই ব্যবসার সাথে একটু কথা বলবো, ওনার বেচা কিনা হালচাল সম্পর্কে জানবো। আপনার বেচা কিনা কেমন চলছে? ভাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানে বন্ধ রয়েছে, বেচা কেনার কারণে কাস্টমার বাজার তেমন আসতেছে না। আর সবজির দাম অনেকটাই স্থিতিশীল, যেমন উদ্যা 50 টাকা কেজি, করলা 50 টাকা, পটল 50 টাকা, বেগুন 50 টাকা, অনেকটাই কম, আগের থেকে কম। কয়েকটা মাল আছে নতুন আনকমন মাল, যেমন সিম
একটু বেশি, কপি একটু বেশি, তাছাড়া সব মালের দাম একটু কম আগের থেকে, কিন্তু কাস্টমার এমন ভাবে এখন বাজারে আসে না আর কি। দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে আসলে মোটামুটি সবগুলো পণ্যের দামই স্থিতিশীল রয়েছে, শুধু ব্যতিক্রম যে দুই একটা সবজি সেগুলোর দাম কিছুটা বেড়েছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। এবং এখানে আমরা যে মুদিমালের যে দোকানগুলো সেখানে পেঁয়াজ এবং সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে, বাকি সব পণ্যের দামগুলো ব্যবসায়ী এবং ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন সেগুলো স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গুরা বাজার থেকে সর্বশেষ।